আসো দেখি ফার্স্টের প্রশ্ন কী বলছে। বলছে কোনো একটা টাকা নাকি 3 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, তো রেট অফ ইন্টারেস্ট কত? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বের করতে হবে। দেখো একটা কথা বলো আমাকে তুমি, যে 100 যদি তুমি টোটাল টাকাটা ধরো, তো 100 যদি 100% তুমি নাও, তাহলে 100টা হয়ে যাবে কত? 200। এর যদি 100% করো তাহলে কত? 400। 2 বছর, আর এটা যদি 100 তাহলে 800 হয়ে যাবে। তাই এটা ফার্স্ট বছর, এটা সেকেন্ড বছর, এটা থার্ড বছর, তো 100 কিন্তু 800 হয়ে যাচ্ছে। 3 গুণ হচ্ছে না। দেখো এইখানে যদি তুমি 33% করো, 133% কত? 133। ঠিক আছে, এটা ফার্স্ট বছর। সেকেন্ড বছরে কত? 133-এর 133/100। ঠিক আছে, তো এটাও হবে না। একমাত্র যদি তুমি 42.02 করো তাহলেই পসিবল। কীভাবে? দেখো 100%, তো এটা 144.2% হয়ে 2 হয়ে যাবে। এটা ফার্স্ট বছর। সেকেন্ড বছরে কী হবে? 144.2 ইন্টু 44 2/100, এটা উঠে গেলে এখানে 10, এখানে 10। ঠিক আছে, তো এটা করলে 144, এটা 44.2 না, তো 44.2, তো এটা করলে কত হবে? 144 হলো। এবার 144.2-এর যদি তুমি এখানে 44.2% যদি বাড়িয়ে দাও তাহলে কত হবে? 200 টাকা, 207 বেড়ে যাবে, তাই না? তাই না? 44.2, তো 207 হয়ে যাবে, 207 পয়েন্ট সামথিং সেকেন্ড বছরে। এবারে 207-এর যদি তুমি এখানে 44.2% যদি এখানে বের করো, মানে 144 তাহলে 299 সামথিং হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। তো এটা থার্ড বছর, তো দেখো 100-র ভ্যালু কিন্তু 300 হয়ে যাচ্ছে। ক বছরে? 3 বছরে। তাহলে একমাত্র এটাই পসিবল। এগেন ক্যালকুলেশনের প্রশ্ন বলে এত কম হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে। বলছে উইচ অফ দ্য নাম্বার ইজ টার্মিনেটিং ডেসিমেল। টার্মিনেটিং ডেসিমেল মানে কি? দেখো টার্মিনেটিং ডেসিমেল মানে যেটা কি না 3বার করা যায়। টার্মিনেট মানে মনে রাখবে টি ফর টার্মিনেট, টি ফর 3 ডেসিমেল। তা 8/3 দিয়ে যদি ভাগ করো, 5 4 3 24, 6 6 48, 7 56, তাহলে 4 5 40। দেখো 3 ডেসিমেল, এগুলো 3 যাবে না। কি করে? দেখো এটা যদি 6 দিয়ে ভাগ করো, 6 1 6, 3 6 4 6, 6 6 36, 5 6 6 6 36, দেখো 6.666 হয়ে যাবে। এটা তো হচ্ছে না, এটা হবে না, এটা হবে না, এটাই একমাত্র হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে অজয় আর বিজয় স্টার্ট করেছে কোনো একটা কাজ 8 কিলোমিটার এবং 4 কিলোমিটার পার আওয়ার। আরেকটা কত? আরেকটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো কী বলছে দেখো, বলছে সেম ডিরেকশানে যাচ্ছে, ভালো কথা। হোয়াট উইল বি ডিস্টেন্স বিটুইন? 2 ঘন্টা পর কত হবে? দেখো 2 ঘন্টা পর 8 হয়ে যাবে কিলোমিটার যাবে, আর এই 2 ঘন্টা পর 10 কিলোমিটার যাবে। টোটাল ডিফারেন্স কত? 2 কিলোমিটার। তারপরে দেখো কোনো একটা বেলুনের স্পেয়ার আছে। আচ্ছা, তো বলছে রেডিয়াস নাকি গ্রো 10% বেড়ে গেছে। তা হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া ইনক্রিজ? রেডিয়াস, আচ্ছা। তো স্পিয়ারের আমরা কী চেয়েছে? সারফেস এরিয়া, তাই না? তো সারফেস এরিয়া 4πr² হয়ে যায়। ঠিক আছে, তাই এটা 4πr² কী হয়ে যাবে? 4 ইন্টু পাই ইন্টু আর, মানে 10 আছে, তা 100 হয়ে যাবে। বলছে এটা নাকি 10% বেড়ে গেছে। তো 10-এর 10% বেড়ে যাওয়া মানে 11 হয়ে গেছে। তো এটার ভ্যালু কত হয়ে যাবে? 4π 121।
এটা স্কোয়ার করে দিলে পাই আর স্কোয়ার। তো এখান থেকে 4 পাই কেটে গেল, 4 পাই কেটে গেল। বলছে কত পার্সেন্টেজ, হোয়াট পার্সেন্টেজ যেটা সারফেস এরিয়া ইনক্রিজ থেকে 21 হয়ে গেছে কততে, 100-তে। এটা 100-ই কত, তো 100 কেটে দিলে 21% বেড়ে গেছে। তারপরে দেখো বলছে কোনো একটা বাকেটে এতটা জল ভরা যায় 6.25, ঠিক আছে। বলছে 1 কিউব মিটার, ঠিক আছে, কত এতে হওয়া হবে। দেখো 1 কিউব মিটার মানে 1000-এর কথা বলছে। তো এই অপশানটার মধ্যে কোনটা দিয়ে এমন কিছু গুণ করলে 1000 হয়ে যাবে, 1 কিউব মিটার ট্যাঙ্ক হয়ে যাবে। কারণ এরা তো টোটাল ওয়াটার ক্যান হোল্ড, এত করে হোল্ড করে এক একটা। তো বলছে কতগুলো এরকম হোল্ড হবে, তো 160খানা হলেই 160কে যদি 650 দিয়ে গুণ করো তাহলে 1000 হয়ে যায়। তাহলে 160 হবে কি না বলো। বলছে এ এবং বি স্টার্ট করছে বিজনেস 75,000 45,000, খুবই ভালো কথা। তাই এ বি দুজন ইনভেস্ট করেছে কত একটা, আমি না রেশিও নিয়ে নিচ্ছি কারণ এটাও 3টে শূন্য আছে, এটাও 3টে শূন্য, 75 নিয়ে নিলাম। সরি, এ 75 না, এ যদি 75 হয় বি কত হচ্ছে বলেছে 45, খুবই ভালো। বলছে 3 মাস পর, 3 মাস তো চলেছে, তো কত হয়ে যাচ্ছে, 3 5 15, 5 1 22, আচ্ছা 3 5 15, 5 1 13, ওকে। আচ্ছা, তো এবারে কী বলছে দেখো, বলছে 3 মাস পর মানে সি জয়েন করেছে, সি জয়েন 60,000 দিয়ে, মানে আমিও যদি এখানে 3টে রেশিও কেটে দিই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 60। তো এক লাস্টের ক মাস, তাহলে 9 মাস ইউজ করবে, আর এই 3 মাসের পর আর ক মাস, তার মানে এই 6 মাস ইউজ করবে, এই সরি 12 মাস ইউজ করবে, মানে এই 9 মাস ইউজ করছে, তাহলে 6 9 54 540। আর আমি এক চান্সে ডাইরেক্ট এখানে 12 মাস করে দিই, তাই না, 12 মাস করতে পারি। দেখো 12 মাস করলে কী হবে, 10-এর শূন্য হাতে 1 15, 5 7, 10-এর শূন্য হাতে 1 8 9, এটা 12 দিয়ে 5, 10-এর শূন্য হাতে 9, 5 4 0, 14 4 হাতে 1 540। তো রেশিও কাটো, 3 3 9, 3 1 3, 3 8 24, এটাও 18 হবে। তো এটা রেশিও 3 10 9, 3 6 6, 5 3 3, 11 অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে, মানে 11-র ভ্যালু কত, তুমি বলবে যে 11-র ভ্যালু 40,000, 1-এর ভ্যালু বা 11, ঠিক আছে। তা আমাদের দরকার কত, সি এর শেয়ার মানে হচ্ছে 3, ঠিক আছে। সি এর শেয়ার আমি এখান থেকে পেয়ে যাবো কাটাকুটি করলে, দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু বেরোবে। তো এখানে কত হইবে, 3 4 12, 12 1 2 3 4, ঠিক আছে। আর উপরে কত হবে 11, 11 1 11 1, 9 11 99, মানে এখানে 0, তো 0 9 এতে আছে, তাই না। তারপরে দেখো বলছে দুটো নাম্বার আছে, দুটো নাম্বার কী কী, 6:5, তো আমি এক্স ধরে নিতে পারি, ঠিক আছে। ইফ ডিফারেন্স বিটুইন দেম 11, মানে 6x আর 5xের ভ্যালু হচ্ছে 11, ঠিক আছে। তো এক্সের ভ্যালু কত 11, তো বলছে তাহলে 66 হবে, এটা 55 হবে, এই যে। তারপর কী বলছে, একটা রেক্ট্যাঙ্গেলের শেপ আছে, স্কোয়ার প্লট, আচ্ছা 72 আর 50, এরিয়া ইকুয়াল, যদি একটু ভালো করে পড়ি কী বলতে চাইছে দেখো, বলছে একটা রেক্ট্যাঙ্গুলার শিট আছে অ্যান্ড এরিয়া ইকুয়াল দ্য স্কোয়ার প্লট, মানে একটা রেক্ট্যাঙ্গেল এরকম এরিয়া আছে যেটা নাকি স্কোয়ারের সমান, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, এটারও এরিয়া যায় এটারও এরিয়া তাই। তো বলছে মেজার হচ্ছে লেন্থ অ্যান্ড ব্রেথ, লেন্থ আর ব্রেথ কত, তুমি বলে লেন্থ যদি 72 হয়, ব্রেথ কত, তুমি বলো ব্রেথ 50, তো আমি এরিয়া পেয়ে যাব কীভাবে, 72 × 50 করলে এরিয়া পেয়ে যাব, যেটা কিনা সমান নাকি এরিয়া অফ প্যারিমিটার স্কোয়ার কত, বলছি এরিয়া অফ স্কোয়ারের সমান, তাহলে এ স্কোয়ারের সমান হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এটা কত হচ্ছে, 5 × 10-এর শূন্য হাতে 1, 36, 3600 এ স্কোয়ারের ভ্যালু, তাই এ কত 60,
হ্যাঁ কি না? তা বলছে যে প্যারিমিটার কত, তো একটা সাইড যদি 60 হয় তো 4টে সাইড কত, 240। তা বলছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, আচ্ছা রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল ইনক্রিজ 44, what percent সাইড ইনক্রিজ। দেখো এটা যদি 100 হয়, সাইডের রেশিও আমরা জানি 10 হয়। কেন? কারণ এরিয়া প্রপোর্শন হয় সাইডের স্কোয়ারের, সাইডের স্কোয়ারের সমান হয়, আমরা জানি এটা। তা ধরো এইখানেতে 100 ছিল, তো এরিয়া কত 100, 10 থাকার পর বলছে কি এরিয়া নাকি 44 হয়ে গেছে, মানে নতুনটাতে 144 হয়ে গেছে। তো সাইড কত হবে 12, ঠিক আছে 12 হয়ে যাবে। তা বলছে হোয়াট পার্সেন্টেজ সাইড ইনক্রিজ। দেখো 10 ছিল 2 বেড়ে গেছে কততে, 10-এ, 100-এ কত 20%। তারপরে কি বলছে ডিফারেন্স বিটুইন 20% এবং নাম্বার 10%, দ্য সেম অফ 120। বলছে যে একটা নাম্বার আছে ধরো এক্স, তার 20% এবং সেই নাম্বারটারই 10% ডিফারেন্স আছে 120। এটাই বলা আছে ডিফারেন্স বিটুইন 20% অফ নাম্বার অ্যান্ড 10% অফ সেম নাম্বার 120। সেম নাম্বার এক্স ধরেছি, সেম নাম্বার, তা 1/, তাহলে মানে এক্স মানে 5, মানে x/5 হয়ে যাবে, মাইনাস কী হবে x/10 হয়ে যাবে, যেটা কিনা 120 সমান। তো এখানে এলসিএম যদি 10 নিই, 2x একটা এক্স ইজিক্যাল টু 120, 120টা যদি ওদিকে যায় 1200 হয়ে যাবে। তা 2x মাইনাস এক্স, এক্সের ভ্যালু কত 1200। তো হোয়াট ইজ নাম্বার, এক্স ধরেছিলাম 1200। তারপরে দেখো বলছে একটা মানুষ 3টে আইডেন্টিক্যাল ওয়াচ আছে, আচ্ছা কস্ট হচ্ছে এত টাকা পড়েছে, সে সেল করেছে এই টাকায়, তা 1800, 1700 আর হচ্ছে 1600 টাকায় 3টে বিক্রি করেছে। লাভ কত হয়েছে 4 4 12 14, 21-এর 1 হাতে 2, 3 4 5 5100, তাই তো 16 16 32 33 51 ঠিকই আছে। তা কত বেশি 45-এর থেকে 6 বেশি, মানে 600 বেশি কততে 4500-তে, 100-ই কত, এই তো গল্প। 0 0 কেটে দাও, 5 9 45, 5 2 10, 3 2 6, 3 3 9। আচ্ছা বলেছে কি হোয়াট, আচ্ছা আচ্ছা সরি আমি পার্সেন্টেজ কেন বের করেছি, হোয়াট প্রফিট। তা 600 প্রফিট হয়েছে বিক্রি করে, 600 প্রফিট, তাই না? বলছে 3জন মানুষ কোনো একটা কাজ করছে 8 দিনে, 35 জন মেন কোনো একটা কাজ করছে 8 দিনে, টোটাল ওয়ার্ক কত হয়ে যাচ্ছে? তাহলে 5 8 40-এর জন্য 4, 280 কাজ হয়ে যাচ্ছে। বলছে 16 জন লোক 4 গুণ কাজ করবে, মানে এই কাজটা 4 গুণ, তার মানে 32-এর 2 3 11, এটা কাজ করবে 16 জন মেন কত দিনে, তাই তো 5 2 10, 6 2 12 0, 7 8 56, 70 দিনে কাজটা করবে। হ্যাঁ কি না না বলো। বলছে ধাওয়াল এবং ধীরাজ ক্যান ডু কোনো একটা কাজ করছে কত দিনে, 12 দিনে। দেখো ভালো করে দেখো, ধাওয়াল প্লাস ধীরাজ কোনো একটা কাজ করছে 12 দিনে, ওকে। এবারে দেখো বলছে ধাওয়াল কোনো একা করছে কত দিনে, বলছে ধাওয়াল একা করছে কত দিনে, 1 সেকেন্ড ধরো, ধাওয়াল একা করছে কত দিনে, তুমি বলবে ধাওয়াল একা করছে এটা হচ্ছে তোমার 20 দিনে। তো 20 দিনে আর এই কত, দুজন মিলে 12 দিনে, ঠিক আছে। এলসিএম কত হবে 60 হয়ে যাবে। তো 5 এফিসিয়েন্সি, 3 এফিসিয়েন্সি, তো এরা দুজন যদি 5 এফিসিয়েন্সিতে কাজ করে, ধাওয়াল যদি 3 এফিসিয়েন্সিতে কাজ করে, তাহলে এর নিশ্চয়ই 2 এফিসিয়েন্সিতে কাজ করেছে, তাই জন্যই 5 হয়ে গেছে। তো হচ্ছে হাউ মেনি ডে ধীরাজ এফিসিয়েন্সি কত 2, তা 60 কাজ ধীরাজ কত দিনে করবে, 30 দিনে করবে, এই যে 1 নম্বর অপশানে আছে। তারপরে হচ্ছে অ্যাভারেজ 40 জন ওয়ার্কার, 40 জন ওয়ার্কারের অ্যাভারেজ কত 24,000। বলছে সুপারভাইজার অ্যাড করা হয়েছে, মানে 41 জন হয়ে গেছে, কত হয়ে গেছে 24,500।
ঠিক আছে, তা এটা কত হয়ে যাবে? 4 4 16, 6 হাতে 1, 96। এই হচ্ছে গল্প, তাই তো? 24,000 ইন্টু কত? 40,000, 40, 1 2 3 4, হ্যাঁ 9,60,000 হয়ে যাবে। আর 41,000, এই 41 জন যখন 24,500 হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? এই জায়গাটা লিখছি 1 0 0 45 00। তো এটার থেকে এটাকে বিয়োগ করে দিলেই এই একজনের আমি পেয়ে যাব। তো এটার থেকে যদি এটাকে বিয়োগ করো, কত হচ্ছে দেখো? 1 0 0 45 00, আর এদিকে 0 0 0 0 6 9, তাই না? 0 0 5 4, 4 দাও হাতে 1 10, তো 44,500 হয়ে যাবে এটা। তারপরে দেখো বলছে দুটো প্রিজম আছে সেম হাইট, বা প্রিজমের সেম হাইট হচ্ছে 10, একটা হচ্ছে রেগুলার হেক্সাগন, সাইড হচ্ছে 6, অ্যান্ড আদার হচ্ছে স্কোয়ার বেস, সাইড হচ্ছে 6। তো আমাকে একটা কথা বলো, এটা কিসের কথা বলছে? প্রিজমের কথা বলছে। তো প্রিজমের ভলিউম, এটা ভলিউমের কথা বলছে। তো প্রিজমের ভলিউম কী হয়? তুমি বলবে বেস এরিয়া ইন্টু কী হয়? হাইট। তা দুটো বলেছে, একটা বলেছে স্কোয়ার। তো স্কোয়ার প্রিজম আছে, এরকম টাইপের দেখতে আছে নিশ্চয়ই, 3D যদি ফিগার বানাও। তো এইটা তোমার হয়ে যাবে কত? বেস এরিয়া কত? তুমি বলবে যে 6 6 36 হয়ে যাবে স্কোয়ারের ভ্যালু এরিয়া, ইন্টু 10 মানে 360 হয়ে যাবে, হ্যাঁ কি না? না, আরেকটা কী বলেছে? হেক্সাগান। হেক্সাগান মানে 6টা সাইড, এরকম টাইপের। তা এটার এরিয়া কী হয়ে যায়? তুমি বলবে 3√3 ইন্টু স্কোয়ার বাই 2, স্কোয়ার মানে কত? 36, আর হাইট কত? 10, হ্যাঁ কি না? না, 2 1 2, 8 2 16, 3 8 24 হচ্ছে, আর হাতে 2 54, 540√3, আর এখানে 360। রেশিও কাটো, 3 1 3, 3 2 6, 3 1 3, 3 8 24, 2 6 2 12, 9 2 18, 3 2 6, 3 3 9। তা 3√3:2, তা 3√3:2 এইটা কী বলেছে? হোয়াট ইজ দ্য রেশিও? হ্যাঁ, তো এটাই হয়ে যাবে, তাই না? দেখো কী বলছে, 45 লিটার জল আছে, 45 লিটার টোটাল একটা মিক্সচার আছে। তো এটা কেরোসিন আছে আর হচ্ছে ডিজেল আছে, 4:5। যে হাউ মাচ ডিজেল মাস্ট বি অ্যাড, যেটা 4:6 হয়ে গেছে। ডিজেল অ্যাড করেছে, ডিজেলই অ্যাড হয়েছে, এক অ্যাড হয়েছে, হ্যাঁ কি না? না, কেরোসিন তো সেমই আছে। তাহলে আমাদের হচ্ছে কত লিটার ডিজেল অ্যাড করা হয়েছে? তা 45-এর ভ্যালু কত? 9-এর ভ্যালু 45, 1-এর ভ্যালু কত? 5, তাই 1-এর ভ্যালু 5 লিটার হয়ে যাবে। বলছে কি? বলছে যে সাইন 5/3, এখানে যদি আমি আঁকি, সাইন মানে কি? তুমি বলবে যে P/H, তা পারপেন্ডিকুলার 5 হলে হাইপোটেনাস 13, তো বেস হয়ে যাচ্ছে 12 আপনি। বলছে সেকেন্ড কোঅর্ডিনেট মানে মাইনাস হবে, বলছে সাইন এবং এটা কত হবে? মাইনাস, ঠিক আছে? তার মানে এটা মাইনাসে হয়ে যাবে সেকেন্ড কোঅর্ডিনেট মানে, ঠিক আছে? ওকে, তো আমাদের সাইন মানে কি? 5/12 ইন্টু মাইনাস, আর এটা কী হয়ে যাবে? 5/12 মাইনাস, আর এটা সেক এ। সেক মানে কি? কসের উল্টো। কস মানে কি? B/H। সেক মানে কী হয়ে যাবে? H/B। H/B মানে এইটা। 13 13 কেটে দাও, 5/12 মাইনাস 5/12 কই? এই যে। তারপরে দেখো এটা কোঅর্ডিনেটের অঙ্ক আছে, করে নিও। এটা কি বলছে দেখো, বলছে ABC একটা ত্রিভুজ আছে, বলছি পিসি হচ্ছে এক্সটেন্ড হচ্ছে ডি অবধি। আচ্ছা, তো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল 150, ইন্টেরিয়ার না এক্সটেরিয়ার মানে 105। এটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এ এবং বি রেশিও হচ্ছে 2:5, এটা 2 হলে এটা 5x। তো এটার ভ্যালু কত? তুমি বলবে এইটার যে আমি কালার করলাম এটার ভ্যালু হয়ে যাবে 105 থেকে 180 থেকে 105 বিয়োগ করতে হবে, তাহলেই ভিতরের ভ্যালুটা পেয়ে যাবো, কারণ পুরোটা 180 হয়ে যায়। তো এটা 75 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এটা যদি 75 ডিগ্রি হয়ে যায়, এই দুটোর ভ্যালু কত? তুমি বলবে 105।
তাই না? এই দুটোর যোগফল হয়ে যাবে 105। তা 7x-এর ভ্যালু যদি 105 হয়, বাই 7 আমার দরকার কি বলেছে, লার্জেস্ট ইন্টিজার, মানে 5-এর ভ্যালু লাগবে। 5 7 1 7, 5 7 35, তা 5 15 কত, 75। তারপরে দেখো বলছি কনসিডার দুটো অ্যাঙ্গেল আছে, ভালো কথা। বলছে এ বি সি আছে, ডি ই এফ আছে। স্টার্টেড টু অ্যাঙ্গেল কংগ্রুয়েন্ট এবিসি আর ডিএফ। আচ্ছা, এ হচ্ছে 50 হলে ডি কত, 50 হবে। তারপরে বলছে কি এক্স প্লাস 1/x, এই প্রশ্নটা দেখো ভালো করে। এটার ভ্যালু যদি 5 হয় তা 2x-এর ভ্যালু কত? তাকে একটা সূত্র আমরা জানি যে এক্স মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু কী হয়, বলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, হ্যাঁ কি না, তাই না? তো এ মাইনাস বি আমরা এ মাইনাস বি রাখলাম এখানে, এখানে রাখলাম কি এ প্লাস বি স্কোয়ার কী হয়ে যাবে, এ প্লাস বি যদি ধরি তাহলে এটা 25 হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু এবি কি এক্স ইন্টু 1/x, তাই এক্স ইন্টু 1/x 1 হয়ে যাবে, তাই না? গুণ করলে তাহলে এটা কত, 21 হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি স্কোয়ার যদি 21 হয়, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত, তুমি বলে √21, তাই না? এবারে দেখো এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আমি কি করি সব কটাতে 1/2 দিয়ে গুণ করে দিই, এটাকে 1/2, এটাও 1/2, কত হচ্ছে, তুমি বলে 2 2 কেটে যাবে, এক্স হচ্ছে উপরে, আর এটা যদি 2 দিয়ে কেটে দিই, তাই এক্স স্কোয়ার মাইনাস 1/2, তাই তো নাকি? 2 দিয়ে যদি ভাগ করি 1/2 দিয়ে, তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1/2, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1/2, এটাই হচ্ছে। এখানে তো এক্সের ভ্যালু পেয়ে গেলাম, আচ্ছা যদি এক্স ধরি, এখানে এক্সও উড়িয়ে দিই, 1 সেকেন্ড। 1/x যদি এখানে করি, মানে এক্স দিয়ে প্রতিটাতে ভাগ করি, তাহলে উপরে কি থাকছে 2, আর নিচে থাকছে কি এক্স মাইনাস 1/x হয়ে যাচ্ছে কি না বলো, এই যায় এক্স মাইনাস 1/x, তো এটা তো এক্স হয়ে যাবে, আর এটা 1/x হয়ে যাবে এখানে, তাই না? সেটাই লিখেছি, তো এটা হয়ে গেল। এবারে দেখো, এবারে আমি এখান থেকে কনক্লুশন আসতে পারি কি, এখান থেকে আমি লিখতে পারি এটাকে 2 উপরে, আর এক্স মাইনাস 1/x কী হয়ে যাবে, √21, ঠিক আছে? এবারে উপরে √21 দিয়ে নিচে √21 দিয়ে গুণ করো, তাহলে 2√21/21, তাই না? তারপরে দেখো বলছে কড 24 লাই অন দ্য 7 অ্যাভে, একটা কড আছে, কড মানে এরকম দিয়েছে, তো বলছে লাই হচ্ছে 24, মানে পুরোটা 24, সেখান থেকে এটা, ঠিক আছে? তারপরে কী বলছে দেখো, বলছে 7 অ্যাওয়ে দ্য সেন্টার, 7 অ্যাওয়ে দ্য সেন্টার থেকে 7, তো এটা কত হয়ে যাবে, তো এটা যদি 12 হয়, এটা যদি 7 হয়, রেডিয়াস কত, 144 49 কত, তুমি 9 3 হাতে 1 5 9 193, 10-এর স্কোয়ার করলে 100, 14 হয়ে যাবে, 17 এটার থেকে বেশি হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট বলেছে 14 হবে। বলছে কড এবি, ঠিক আছে, কড এবি 10 সেন্টিমিটার, তো অ্যাঙ্গেল সাবস্ট্যান্ডার্ড মানে উপরের দিকে অ্যাঙ্গেল আছে, এটা সাবস্ট্যান্ডার্ড কত 30, তার মানে এইটা কত হয়ে যাবে, এটা ডবল হয়ে যায়, তার মানে এটা 60 হবে, ঠিক আছে? সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল তার 60 হয়ে যাবে, আর মেজর আর্ক মানে এই আর্কটা থেকে মেজর আর্কে কী হয়ে যাবে 30 ডিগ্রি, তাই করেছি। তাহলে বলছে ফাইন্ড দ্য রেডিয়াস, দেখো এটা যদি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল হয়ে যাবে 60 ডিগ্রি প্রতিটা, এটাও 60 হবে, এটাও 60 হবে, তাহলে হ্যাঁ কি না, না
তা প্রতিটা সাইড সমান হবে, তো এদিকে যদি 10 হয় এদিকেও 10 হবে, বোথ সাইড। তারপরে বলছে কি দেখো, বলছে এইটা যদি এখান থেকে আমি ভাঙি সাইন, তা সাইন এ কী হয়, তুমি বলে পি বাই এইচ এম বাই এন। এখানে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো, তা পারপেন্ডিকুলার এম, এইচ হচ্ছে এন, তো এটা কী হয়ে যাবে, তুমি বলবে যে এম স্কোয়ার প্লাস ধরো এক্স স্কোয়ার ধরলাম, এটা ইজিক্যাল টু এন স্কোয়ার হয়ে যায়। তো এটা যদি চলে যায় তাহলে এম স্কোয়ার এদিকে চলে যাবে, রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটার ভ্যালু হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার রুটের মধ্যে। তো বলছে কি, বলছে কস, কস মানে কি, তাহলে কস মানে তো বি বাই এইচ, বি বাই এইচ হয়ে যায়, তাই না? তো বি বাই এইচ, তো বি মানে কি, এইটা হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আর হাইপোটেনাস মানে এন কোথায় আছে, এই যে। অ্যান্ড লাস্ট প্রশ্ন কী বলছে দেখো, বলছে এত টাকা আর্ন করছে এত ঘন্টায়, তা ঘন্টা ওয়েজেস কত, ঘন্টায় কত টাকা করে কাজ করছে। তবে এখানে দিব্যু তুমি এক কাজ করো, এখানে 10 তুলে দাও, এখানে 100 নামিয়ে দাও, তো এটা দিয়ে এটাকে কাটো, এটা দিয়ে এটাকে কাটো, 35, 5 7 35, 5 1 5, 5 5 15, 35 না 7 1 7 15, তাহলে 15/1 হবে। এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।